না, আমাকে কেউ পালাট 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 বলে তো আর ডাকলো না, তাই আমি নিজেই ঘুরে গেলাম। কিন্তু সিমরানকে তো রাজ ডেকেছিল বিডিএল যেতে, তাই না? তো তোমাদের বহুদিনের প্রশ্ন আমাকে অফলাইন বা অনলাইন ব্যাচে পড়াতে গিয়ে অনেক ছাত্রছাত্রী অনেকবার প্রশ্নটা করেছে যে হরমোন চ্যাপ্টার পড়ার সময়, যেটা ক্লাস 9-এও আছে, ধরো ক্লাস 11-এও আছে, নিটের সিলেবাসও আছে, যে স্যার এই হরমোনের খেলা ব্যাপারটা কি, আমাদের দেহ থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। তো অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে এই যে সদ্য সদ্য বয়স সন্ধিতে আসার পর আমাদের যে অপোজিট সেক্সের কাউকে ভালো লাগতে শুরু করে, ছেলেদের হয়তো মেয়েদেরকে ভালো লাগতে শুরু করে বা মেয়েদের ছেলেদেরকে ভালো লাগতে শুরু করে, এর কারণ কি? এরা হচ্ছে খড়িত হয়। মানুষটা যখন সদ্য সদ্য তুমি পৃথিবীটা রঙিন দেখতে শুরু করো, তখন তোমার দেহে কিন্তু এই সেরোটোনিন, ডোপামিন আর নর এপিনেফ্রিনের ক্ষরণ কিন্তু অত্যন্ত বেড়ে যায় বা পরিমাণ কিন্তু অত্যন্ত বেড়ে যায়। এই যে সেরোটোনিন যেটা দেখছো, এটা ব্রেন স্টেম থেকে খরিত হয়। ডোপামিন যেটা দেখছো, এটা হাইপোথ্যালামাসের নিউরন অঞ্চল থেকে খরিত হয়। নরএপিনেফ্রিন যেটা দেখছো, এটা কর্ডেক নিউক্লিয়াস থেকে খরিত হয়। তো এখন সদ্য সদ্য যখন মানুষ প্রেমে পড়ছে, সদ্য সদ্য যখন কাউকে ভালো লাগছে, এদের পরিমাণটা আমাদের দেহে কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু নেচার, মাদার নেচার বলো, বিবর্তন বলো, আমাদেরকে এমনভাবেই তৈরি করেছে, ঠিক আছে, খানিক বাদে, মানে মোটামুটি এই ফেজটা ওই ধরো 6 মাস থেকে 2 বছর পর্যন্ত থাকতে পারে। তারপর এদের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং এদের জায়গাটা নেয় আরেকজন নতুন ব্যক্তি। তার নাম কি? তার নাম অক্সিটোসিন। অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। ইচ্ছা হয় না, বাচ্চাকে আদর করতে ইচ্ছা হয় না, তখনও তোমার দেহে কিন্তু অক্সিটোসিন রিলিজ হয়, অক্সিটোসিন খরিত হয়। এবং শুধু তাই নয়, ধরো দীর্ঘদিন তুমি বাড়ির বাইরে আছো, 6 মাস বা 1 বছর বাদে এসেছো, বাড়িতে আসছো, এয়ারপোর্টে তোমাকে তোমার বাবা মা আনতে গেছে বা স্টেশনে তোমাকে তোমার বাবা মা আনতে গেছে, বাবা বা মাকে দেখে তুমি দূর থেকে এসে জড়িয়ে ধরলে, তখনও কিন্তু তোমার দেহে অক্সিটোসিন খরিত হবে। তার মানে এই অক্সিটোসিন, কিংবা একটা মানুষকে আমরা যখন হাগ করছি তখন অক্সিটোসিন খরিত হয়। এই অক্সিটোসিন অ্যাকচুয়ালি কি করে? ছেলে এবং মেয়ের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করে। তাহলে এরা কি করে? এরা হচ্ছে ওই উড়ু উড়ু স্টেজটায় থাকে, যখন সবকিছুই রঙিন লাগছে, যখন হ্যাঁ মনে হচ্ছে যে আমি পারলে গোটা চাঁদটাকেই তার জন্য তুলে এনে দেব, তখন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন রিলিজ হয়। কিন্তু তার পরের ধাপে, এই প্রেমের পরের ধাপে, স্টেজটায় এদের পরিমাণটা আমাদের দেহে আস্তে আস্তে কমতে থাকে। এদের জায়গাটা নেয় অক্সিটোসিন। জীবন চলবে না, এটা ঠিক আছে, এটা চলবে কিছুদিনের জন্য, নিশ্চয়ই ভালো। কিন্তু পরবর্তীকালে যখন অক্সিটোসিন আমাদের, তার এদের পরিমাণ কমে গিয়ে অক্সিটোসিনের পরিমাণ বাড়ছে, তখন ওই গানটা না করে, হয়তো ফুল তুমি রোজ দিচ্ছ না, কিন্তু হতে পারে যেমন বাবা বা মা, তাদের যে সংসারটা যেভাবে চলে, বাজার করে এনে দিচ্ছেন একজন একজন কেউ, আরেকজন হয়তো রান্না করছেন, ঠিক আছে, সেখানে কিন্তু রোজ ওই কিউকি তুম হিরো বলা হচ্ছে না, কিন্তু সেটা বাদ দিয়েও, সেটা না বলেও তাদের মধ্যে কিন্তু বন্ডিংটা একদম স্ট্রং আছে। কি কারণ? সেই বন্ডিংটা তখন আর এই লেভেলে নেই, সেই বন্ডিংটা তখন এদের পরিমাণ কমে গেছে, দীর্ঘদিন ধরে রিলেশনশিপটাকে মেনটেন করে নিয়ে যাচ্ছে অক্সিটোসিন। কারণ ওই জন্য অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হচ্ছে বা বন্ডিং হরমোন বলা হচ্ছে। তখন এদের পরিমাণ কমে গিয়ে অক্সিটোসিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই, অক্সিটোসিন সাধারণত পুরুষদের থেকে মহিলাদের দেহে একটু বেশিই খরিত হয়, যার জন্য দেখবে ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক ক্ষেত্রেই, অবশ্যই ব্যতিক্রম আছে, সেগুলো আলাদা কারণ, সেগুলো আলাদা কিছু ফ্যাক্টর আছে, অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তো জেনারেলি দেখা যায় মেয়েদের ইমোশনাল বন্ডিং তুলনামূলকভাবে একটু বেশি হয়। ছেলেরা রেগে যাও না যেন, এটা শোনো, তুলনামূলকভাবে একটু বেশি হয়। বা এই ডোপামিনের সম্বন্ধে আরো একটা কথা বলি, শুধুমাত্র যে রিলেশনশিপের সময় যে ডোপামিন বেশি ক্ষরণ হয় বা এর পরিমাণ বেশি থাকে তা নয়। মানে তুমি ধরো একটা খুব ভালো খাবার খেলে, বা হয়তো অনেক, মানে তোমার ফেভারিট টিম জিতলো, তুমি হয়তো আরসিবি সাপোর্টার ছিলে, দিয়ে এত বছর বাদে জিতলো, তখন তোমার দেহ কিন্তু, তখনও কিন্তু তোমার দেহে এর পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে। বা ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ জিতছে, তখনও কিন্তু আমাদের দেহে এদের পরিমাণটা বেড়ে যায়, সেই জন্যই আমাদের একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে আর কি, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে একটা সময়ের পর রিলেশনশিপই বলো বা এই খাবার ভালো লাগা ক্ষেত্রেই বলো, টাইমটা এদের পরিমাণটা কমে যায়। এদের পরিমাণ কমে গিয়ে, যেটা বললাম, অক্সিটোসিনের পরিমাণ বেড়ে যায়, বা ভ্যাসোপ্রেসিনেরও এখানে অল্প বিস্তর ভূমিকা আছে। আর এর বাদ দিয়েও আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই রিলেশনশিপ শুরুর আগের অবস্থা।
ধরো কাউকে আমাদের ভালো লাগছে, সেই ভালো লাগারও তো একটা কারণ থাকতে হবে। অনেক ক্ষেত্রেই একটা কারণ দেখা যায়, আরো হাজারটা ফ্যাক্টর থাকতে পারে। আমি তার মধ্যে একটা বায়োলজিক্যাল কারণের কথা বলছি। যে বিজ্ঞানীরা বলছেন যে আমাদের দেহে অ্যাকচুয়ালি একটা জিনের গুচ্ছ আছে। জিনের গুচ্ছ একদম সহজ ভাষায় যদি বলি, যেটাকে আমরা এমএইচসি বলি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। কি বলি? এমএইচসি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই এমএইচসিটা আমাদের প্রত্যেকের দেহের একটা নিজস্ব গন্ধ থাকে। তোমার দেহের পারফিউমের গন্ধটা বলছি না, কিন্তু তোমার দেহের যে নর্মাল যে একটা স্কিন একটা ওডর থাকে, সেইটার জন্য কিন্তু এমএইচসি দায়ী। অদ্ভুতভাবে রিসার্চে দেখা যাচ্ছে এক প্রকার মানে একই টাইপের এমএইচসি ওয়ালা ব্যক্তিরা একটু অন্য টাইপের এমএইচসি ওয়ালা অপোজিট সেক্সের ব্যক্তিদের পছন্দ করছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এমএইচসি কি করে? এমএইচসি এক ধরনের প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনকে ভেঙে দেয় আমাদের স্কিনে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে একটা মানে প্রত্যেকের নিজস্ব একটা বডি ওডর বা একটা শরীরের একটা আলাদা গন্ধ তৈরি হয়। এইটার জন্য বলছে মানে ধরো এ টাইপের এমএইচসি যাদের আছে সেই ধরনের তারা পছন্দ করবে বি টাইপের অন্য সেক্সের যে মানে যারা আছেন তাদেরকে। এটাও কিন্তু একটা কারণ। এটা হচ্ছে রিলেশনশিপের হয়তো একদম স্টেজ 0, তারপর হচ্ছে এটাকে আমরা তাহলে বলতে পারি স্টেজ 1। আর অক্সিটোসিনের যেটা বললাম এটা তো সারা জীবন ধরে চলতে পারে, এটাকে আমরা বলি স্টেজ 2। তবে দুঃখের কথা কি জানো, সব রিলেশন তো আর ওই অক্সিটোসিনে গিয়ে শেষ হচ্ছে না দীর্ঘদিন ধরে, ওটাও কিন্তু অন্য একটা হরমোন। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আরো ডিটেলসে বা এই টাইপের আরো ভিডিও পেতে বা বায়োলজি রিলেটেড ডিফারেন্ট 9 থেকে 12 এবং নিটের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।